নাগরিক অধিকার হরণে আওয়ামী লীগ সরকারের সময় অবৈধ নজরদারি সরঞ্জাম কেনা হয়। রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হয় হাজার কোটি টাকা। প্রেস সচিব শফিকুল আলম বললেন যে এজন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি করা হয়েছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সফল হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আধুনিক যুগে স্বৈরাচারী সরকার নজরদারির জন্য নাগরিকের মুঠোফোনকে ট্র্যাক করে থাকে। বাংলাদেশেও যা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, যা কিনতে ইসরায়েলের কাছে যেতেও দ্বিধাবোধ করেনি আওয়ামী লীগ। সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট যৌথ এক অনুসন্ধানে তুলে ধরে 2016 সাল থেকে এখন পর্যন্ত কোন কোন দেশ থেকে কত টাকার আড়ি পাতার যন্ত্র কিনেছে বিগত সরকার। বিগত আমলে বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য অবৈধ নজরদারি সরঞ্জাম কেনা হয়েছে এমন অভিযোগ করেন প্রেস সচিব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে। গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি, যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের 70 পেজের যে রিপোর্ট সেখানে এবং ডেইলি স্টারের রিপোর্ট, এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত $মিলিয়ন এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ আহমেদ। সচিব কথা বলেন সম্প্রতি মালয়েশিয়া সফর নিয়েও। জানান সফরটি সফল হয়েছে। বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে সম্পর্ক নিবিড় করা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুতই কাটবে শ্রমিক সংকট, সুযোগ তৈরি হবে বাংলাদেশি ছাত্রদেরও। সেই সাথে দেশটির সাথে মুক্ত বাণিজ্য, হালাল সার্টিফিকেশন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে, ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্তও করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে। শফিকুল আলম জানান, 3টি কমিশনের 246টি আশুকরণীয় সংস্কারের প্রস্তাব এসেছে বৃহস্পতিবারের ক্যাবিনেটে। 246টা আশুকরণীয় রিফর্ম আরো এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 367টার মধ্যে